বর্তমান সময়ে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে টাকা আর্নিং করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেই চ্যানেলে কিভাবে কি কাস্টমাইজেশন করতে হয় এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। সো ইউটিউব থেকে আর্নিং করার উদ্দেশ্য থাকলে অবশ্যই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে এ টু জেড কন্টিনিউ করুন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন বকবক না করে মূল ভিডিওটা স্টার্ট করা যাক। অলরাইট, আমি এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি এ টু জেড প্রত্যেকটা স্টেপ এ টু জেড দেখাবো। তো স্টেপ বাই স্টেপ শুরু করতেছি। প্রথমে আপনি ইউটিউব চ্যানেল খোলার জন্য চলে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর নিচের দিকে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। এরপর চলে আসবেন এখান থেকে সুইচ অ্যাকাউন্টে। আমরা প্রত্যেকেই জানি একটা ইউটিউব চ্যানেল একটা জিমেইল দিয়ে চলে। তো আপনার যদি নতুন কোনো জিমেইল থাকে তাহলে এখান থেকে একটা জিমেইল সিলেক্ট করে দিবেন। কিন্তু আমার মনে হয় একটা যেহেতু নতুন কাজ শুরু করতেছেন, আপনার নতুন একটা ফ্রেশ জিমেইল খুলে নেওয়া ভালো। তো উপরের দিকে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আমি নতুন একটা জিমেইল ক্রিয়েট করে সেটা দিয়ে চ্যানেলটা খুলে দেখাবো। তো তার জন্য এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে পেজটা একটু লোড হবে এবং ঠিক এরকম একটা পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে নিচের দিকে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে দুইটা অপশন থাকবে। এখান থেকে প্রথম যেটা আছে ফর মাই পার্সোনাল ইউজ, এটা ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে দিবেন। নামের প্রথম অংশ শেষ অংশ দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখ, সাল এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আপনি অবশ্যই আপনার সঠিক যে জন্ম তারিখ, সাল সেটা দেওয়ার চেষ্টা করবেন। না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। কোনো কারণে আইডি মানে চ্যানেলটা হ্যাক হয়ে গেলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো সবকিছু ঠিকঠাক ইনফরমেশন দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট এর মধ্যে আবারও ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে আপনার একটা জিমেইল দিতে হবে। মানে একটা জিমেইল, নতুন যে জিমেইলটা আপনি দিবেন, এখানে যেকোনো একটা জিমেইল আপনি লিখতে পারেন। সো আমি লিখলাম ঋতুপর্ণা 50। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিয়ে নিছে। মানে একটা জিমেইল যেরকম হয় আরকি, এরকম একটা নাম দিবেন। দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই নামটা এখন অ্যাকসেপ্ট হয় নাই। কারণ এই নামটা অলরেডি কেউ নিয়ে রেখেছে। এটা কিন্তু চ্যানেলের নাম না। এটা জিমেইলের নাম। এটা আপনারা যা ইচ্ছা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি দিলাম, এটা দিলাম। দেন এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিছে। এবার এখানে আমার জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে। মানে নতুন যে জিমেইলটা খুললাম সেই জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে। সো এখান থেকে অবশ্যই সেফ সিকিউর একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। অবশ্যই কোথাও একটা লিখে রাখবেন। পরবর্তীতে ভুলে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। সো অবশ্যই এই সকল ইনফরমেশন, জিমেইল, পাসওয়ার্ড, চ্যানেলের সব ইনফরমেশন এটা খাতায় নোট করে রাখবেন। সো এখান থেকে আমি এটা লিখে মানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন এটা সেভ করে রাখবেন। Google এর মধ্যে সেভ করে রাখবেন। এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব আবারও। তো নিচের দিকে চলে আসবো। এখান থেকে মোর অপশনস এ ক্লিক করব। দেন নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ একটা অপশন রয়েছে সেন্ড মি অকেশনাল রিমাইন্ডার, এটাতে ক্লিক করে এখান থেকে আই এগ্রি তে ক্লিক করে দিবেন। সো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। পেজটা একটু লোড হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা রিডাইরেক্ট হবে। এখন আমরা আরেকটু সময় অপেক্ষা করব এখানে। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রিডাইরেক্ট করে আবারও YouTube এর মধ্যে নিয়ে চলে আসলো। সো আমাদের নেটটা একটু স্লো, যে কারণে টাইম লাগতেছে। ওকে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র যেই জিমেইলটা ক্রিয়েট করলাম সেই জিমেইলটার উপরে টাচ করে দিবেন। এই জিমেইলটা দিয়ে এখন আমরা চ্যানেলটা খুলবো। তো তার জন্য ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এবার নিচের দিক থেকে প্রোফাইলে ক্লিক করবেন। এবার এখান থেকে চলে আসবেন, যে নামটা আছে নামের উপর ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনার চ্যানেলটা খোলার কাজটা শুরু করতে হবে। দেখুন প্রথমে রয়েছে পিকচার, আপনি পিকচারটা পরবর্তীতে সেট করবেন। এখানে সেট করার দরকার নাই। প্রথমে রয়েছে নাম, এটা কিন্তু আপনার চ্যানেলের নাম থাকবে। এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এইখানে আপনি আপনার চ্যানেলের নাম, আমি আবারও বলতেছি এখানে চ্যানেলের নামটা দিতে হবে। সো এই নামটা আমি কেটে দিচ্ছি, একটা চ্যানেলের নাম দিতে হবে। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, খাঁচার পাখি। ওকে, নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ করে দিব। এটা কিন্তু আপনার চ্যানেলের নাম। সো অবশ্যই একটা ইউনিক চ্যানেলের নাম দিবেন, যেই নামে মানে অন্য কোনো ইউটিউব চ্যানেল নাই। শর্ট করে ছোট্ট একটা মানে নাম দেওয়ার চেষ্টা করবেন। তো নামটা দেওয়া হয়ে গেলে পরে রয়েছে হ্যান্ডেল। এখান থেকে আবারও পেন্সিল আইকনে ক্লিক করব। হ্যান্ডেলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার ইয়ের মতো, ওই যে লিংকের মতো, সরি মানে হ্যাঁ লিংকের মতো, ইউআরএল এর মতো। চাইলে এটা এখান থেকে ক্রস করে শর্ট একটা নাম দিতে পারেন, যেই নামটা দিয়ে আপনাকে আপনার চ্যানেলটা মানুষ খুঁজে পাবে। সো এখান থেকে আমি খাঁচার পাখি লিখে দিচ্ছি আবার। আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, দেন এখান থেকে সেভ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সেভ করা হয়ে গেছে। এবার নিচের দিকে রয়েছে ক্রিয়েট চ্যানেল। আমরা জাস্ট ক্রিয়েট চ্যানেল এই অপশনটার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবারও প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলটা খোলা হয়ে গেছে। আমরা প্রোফাইলের মধ্যে ক্লিক করি।
এন্ড দেখতে পাচ্ছেন চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে, বাট কোনো কাস্টমাইজেশন কিন্তু আমরা করি নাই। এখানে এই অবস্থায় যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রেও তেমন একটা লাভ হবে না। আপনাকে চ্যানেলটাকে সাজাতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, তারপরে গিয়ে সেটা আপনার ভিডিও আপলোড করার জন্য উপযুক্ত হবে। সো এখন আমরা বাকি কাজগুলো করব। আচ্ছা, পাশে রয়েছে পেন্সিল আইকন, পেন্সিলে ক্লিক করে দিব। দেন এখান থেকে নাম, হ্যান্ডেল এগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। নিচের দিকে রয়েছে আমাদের চ্যানেলের ইউআরএলটা, নিচের দিকে রয়েছে তারপর ডেসক্রিপশন। ডেসক্রিপশনের এখানে পেন্সিলের মধ্যে ক্লিক করবেন এবং অবশ্যই আপনি ছোট্ট একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন যে আপনি চ্যানেলের মধ্যে কোন টাইপের ভিডিও আপলোড করেন, এই সংক্রান্ত ছোট্ট একটা ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে রাখবেন। আমাদের চ্যানেলের জন্য ছোট্ট একটা ডেসক্রিপশন এড করব, তার জন্য পেন্সিলে ক্লিক করব, এখান থেকে ডেসক্রিপশনে ক্লিক করে আমরা একটা শর্ট একটা ডেসক্রিপশন এখানে এড করে দিব। এই যে আপনারা চাইলে এভাবে ছোট্ট করে একটা ডেসক্রিপশন এড করে রাখতে পারেন। নিচের দিকে মানে কন্টেন্ট ক্রিয়েটরের নাম এবং তার জিমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য চাইলে আপনাকে কিন্তু এই ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করা হবে। সো চাইলে ছোট্ট একটা ডেসক্রিপশন অবশ্যই অ্যাড করে রাখবেন, তারপর এখান থেকে সেভ করে দিবেন। দেওয়া হয়ে গেলে নিচের দিকে যেগুলো আছে ঠিক এগুলো সেম থাকুক, এখানে আর কোনো কাজ নাই। এখন আমরা আমাদের চ্যানেলের লোগো এড করব, কাস্টম থাম্বনেল যেন এড করতে পারি তার জন্য আমাদেরকে চ্যানেলটা ভেরিফাই করতে হবে, মানে ভিডিও ভেরিফাই করতে হবে। তো বাকি প্রসেসটুকু আমি দেখিয়ে দিচ্ছি। সো বাকি প্রসেসটুকু এখান থেকে আপনি করতে পারবেন না। এই পর্যায়ে আপনার কাজ হবে আপনি চলে আসেন গুগল ক্রোমে। ওকে, তো এখন আমাদের বাকি কাজগুলো করার জন্য চলে আসতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে এখানে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও লগইন। জাস্ট ওয়াইটি স্টুডিও লগইন লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপর রিডাইরেক্ট করে আপনাকে একটা ওয়েব পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি সিম্পলি প্রথমে এরকম একটা পেজ দেখতে পারবেন। প্রথমে এখানে আপনার চ্যানেলটা এখানে নাও থাকতে পারে, তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে আসবেন সুইচ অ্যাকাউন্টে। সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পারবেন নিচের দিকে। এইমাত্র যে জিমেলটা দিয়ে আপনি চ্যানেলটা খুলেছেন সেটা দেখা যাবে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাকে ওই চ্যানেলের ওয়েব পেজে নিয়ে চলে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট ডান। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন বাকি কাজগুলো আপনাকে এখান থেকে কমপ্লিট করতে হবে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন, আচ্ছা নিচের দিকে চলে আসি, নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস একটা আইকন আছে, এই সেটিংস এর মধ্যে ক্লিক করে দিব। তারপর এখানে তিনটা অপশন দেখা যাবে। প্রথমে রয়েছে জেনারেল, তারপর রয়েছে চ্যানেল, আমরা জাস্ট চ্যানেলের মধ্যে ক্লিক করব। তো তারপর এখানে তিন ধরনের অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে বেসিক ইনফো, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এন্ড হচ্ছে ফিচার ইলিজিবিলিটি। তো প্রথমেই রয়েছে বেসিক ইনফো, এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব, তার জন্য এখানে ক্লিক করব এবং এইখানে আপনি যেই কান্ট্রি থেকে ভিডিওটা তৈরি করবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর রয়েছে এখানে কিওয়ার্ড, কিওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন আপনার চ্যানেলটা সার্চ করবে তখন যেন সহজে খুঁজে পায় তার জন্য এখানে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড দিতে হবে। আপনার চ্যানেল রিলেটেড বা ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে রাখবেন। যেমন এখানে এক্সাম্পল আমি দু একটা কিওয়ার্ড দিতেছি। দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নাম দিয়ে একটা কিওয়ার্ড হতে পারে। তো এটা দেওয়া হয়ে গেলে এখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে কিবোর্ড এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ট্যাগ হয়ে গেছে। তারপর এখানে দিতে পারছে বিডি বার্ডস। আপনি আপনার চ্যানেল রিলেটেড কিছু এরকম কিওয়ার্ড দিয়ে দিবেন, যেমন হচ্ছে শখের। ওকে, সো এরকম কিছু মানে আপনার চ্যানেলের সাথে মানে যাই এরকম কিছু কিওয়ার্ড এখানে অবশ্যই অ্যাড করে রাখবেন। তারপর এখান থেকে সেভ এর মধ্যে ক্লিক করবেন, না হলে কিন্তু হবে না। তো এখান থেকে সেভ এর মধ্যে ক্লিক করে দিচ্ছি। সো এটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা আবারও চলে আসবো সেটিংস এর মধ্যে, তারপর এখান থেকে চলে আসবো চ্যানেলের মধ্যে। দেন এখান থেকে ২ নম্বর যে অপশনটা রয়েছে হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এটাতে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ইনফরমেশন আপনাকে অবশ্যই আপডেট করতে হবে, তার জন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে প্রথমেই যে অপশনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, ইয়েস, নো, আই ওয়ান্ট টু। এটা আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি কি, যদি আপনি বাচ্চাদের জন্য মানে 18 বছরের নিচে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে ইয়েস, আই সেট দিস চ্যানেল মেড ফর কিড এটা সিলেক্ট করবেন। আর যদি ওভারঅল সবার জন্য ছোট বড় সবার জন্য আপনি ভিডিও বানান তাহলে এখান থেকে নো সেট দিস চ্যানেল, এটা নো এটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে আর কোনো কাজ নাই, নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আবারও সেভ করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচের দিকে সেভ হয়ে গেছে। এবার এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আবারও চলে আসবে চ্যানেলের মধ্যে। এবার সর্বশেষ যে এটা রয়েছে ফিচার ইলিজিবিলিটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপডেট আপনি না করেন সেক্ষেত্রে কাস্টম থাম্বনেল কোনো কিছু অ্যাড করতে পারবেন না। তার জন্য আমরা ফিচার ইলিজিবিলিটিতে ক্লিক করব। এখানে তিনটা অপশনের মধ্যে একটা কিন্তু এনাবেল দেখাচ্ছে, অটোমেটিক এনাবেল হয়ে থাকবে, সমস্যা নেই। ২ নম্বর যেটা রয়েছে এখান থেকে আপনি ইলিজিবলের মধ্যে ক্লিক করবেন। এখানে কিন্তু আমাদের রয়েছে হচ্ছে একটা ভেরিফাই মানে ভিডিও সরি ফোন নাম্বার ভেরিফাই করতে বলতেছে, তার জন্য আমরা এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার সিম্পলি একটা ফোন নাম্বার দিতে হবে। আমি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ফোন নাম্বার, এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে গেট কোডে ক্লিক করবেন। তারপর এখানে আপনার এই ফোন নাম্বারে ৬ সংখ্যার কোড যাবে, ওই কোড এখানে বসাতে হবে। সো দেখি আমাদের কোড নাম্বারটা আসুক। আমাদের
আসছে, আমরা এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। দেন সাবমিট এর মধ্যে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু এখানে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, না হলে আপনি কাস্টম থাম্বনেল এড করতে পারবেন না। এমনকি 15 মিনিটের বড় কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাইড দেখাচ্ছে। ডান। এবার এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিচার এলিজিবিলিটি এখানে কিন্তু আমাদের ২ টা এনাবেল দেখাচ্ছে। এখন আমাদের সর্বশেষ যেটা আছে সেটাকে এনাবেল করতে হবে। তার জন্য আমরা এখান থেকে অ্যারো চিহ্নে ক্লিক করব। তারপর এখানে নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন এক্সেস ফিচার নামে একটা অপশন রয়েছে। আমরা জাস্ট এক্সেস ফিচারে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাকে যেকোনো একটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি এখানে আবারও ক্লিক করতেছি। দেন এখান থেকে আপনি অবশ্যই ইউজ ভিডিও ভেরিফিকেশন, এটা হচ্ছে সিম্পল প্রসেস, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে গেট মেইলের এখানে ক্লিক করলে আপনি যেই মেইলটা দিয়ে চ্যানেলটা খুলেছেন সেই মেইলে একটা কোড যাবে। তো আমরা এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিব। সরি, ডানের উপরে ক্লিক করে দিচ্ছি। আমাদের এই জিমেইলটা যেটা দিয়েছিলাম সেখানে কোড যাবে, এই কোডটা আমাদের দিতে হবে। ওই জিমেইলটা আমাদের ওপেন করতে হবে। সো আমরা দেখি আমাদের জিমেইল আসছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব থেকে একটা মেইল চলে আসছে। এই যে, তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউবের পক্ষ থেকে একটা মেইল চলে আসছে। আমরা নিচের দিকে চলে আসব। আমরা এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। তো তারপরে আমাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা জাস্ট এভাবে ধরে উপর নিচ করবেন। তাই এভাবে করবেন, তারপর এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখান থেকে এই বক্সের মধ্যে ক্লিক করতেছি। দেন এখান থেকে আই এগ্রি তে ক্লিক করব। এখান থেকে জাস্ট নেক্সট এর মধ্যে ক্লিক করে আপনি আপনার ফোনটা এভাবে ক্যামেরার সামনে এভাবে ধরবেন, এবার মাথা উঁচু করবেন, নিচু করবেন। এভাবে কয়েক সেকেন্ড রাখার পর দেখতে পাবেন অটোমেটিক এখানে এটা ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমার মাস্ক পরা আছে সেটা এলাও হবে না, যে কারণে দেখাতে পারলাম না। আপনাদের অবশ্যই ফুল ফেস এভাবে জাস্ট ধরবেন, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা চলে আসবো আবার আমাদের ওয়াইটি স্টুডিওতে। তো যখনই আপনি হচ্ছে আপনার ফেসটা এভাবে ভেরিফিকেশন করবেন তখনই কিন্তু এখানে পেন্ডিং লেখা আসবে। ২৪ ঘন্টার ভিতরে এটা এনাবেল দেখাবে। সো এখন আমাদের দেখতে পাচ্ছেন এলিজিবল হয় নাই, কারণ হচ্ছে আমরা এই ভেরিফিকেশনটা এখনো করি নাই। আপনি অবশ্যই এখানে করে নিবেন, যেহেতু আমার হিজাব পড়া আছে আমি দেখাতে পারলাম না। সো করে নিবেন, তারপর এখানে দেখতে পারবেন কিছুক্ষণ পর এখানে দেখতে পারবেন এনাবেল লেখা আসছে। তো ৩টাতেই যখন এনাবেল হয়ে যাবে তখন উপর এখান থেকে সেভ করে দিবেন। তো আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে আপনার এখানে কোনো কাজ নাই, শেষ। ওকে, তো এখন আমাদের কাজ হবে আমাদের চ্যানেলের জন্য ব্যানার, লোগো এগুলো অ্যাড করা। সো ব্যানার, লোগো অ্যাড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন যে বাটনটা আছে, এই যে কি বলে এটাকে, আচ্ছা এই বাটনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে সেম এরকম একটা চ্যানেল কাস্টমাইজেশন নামে একটা সেকশন ওপেন হয়ে যাবে। এখান থেকে চলে আসবেন ব্র্যান্ডিং এর মধ্যে। তারপর এখানে আপনার প্রোফাইল পিকচার, কভার পিকচার সবকিছু অ্যাড করতে পারবেন। তো প্রথমে রয়েছে পিকচার, আমরা এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করব। তারপর আমাদের চ্যানেলের জন্য যে লোগোটা আমরা বানিয়ে রেখেছিলাম বা যে লোগোটা আমরা চ্যানেলে দিতে চাই সেই লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিব। সো দেওয়া হয়ে গেলে চাইলে আপনি ক্রপ করতে পারবেন, এই যে ক্রপ করতে পারবেন। তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিবেন। সো আমি ক্রপ করতেছি না, ডানের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। এরপর এখানে আমরা ব্যানার অ্যাড করব। ব্যানার হচ্ছে ওয়ান কাইন্ড অফ, ওই যে আমাদের ফেসবুকে যেমন কভার ফটো থাকে, ইউটিউব চ্যানেলে ব্যানার থাকে। তো ওটা কভার ফটো আর ব্যানার মোটামুটি সিমিলার। তো ব্যানারটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে ব্যানার ইমেজ এর পাশে যে আপলোড আছে আপলোডের মধ্যে ক্লিক করব। দেন আমাদের যে ইউটিউব চ্যানেলের ব্যানারটা থাকবে সেই ব্যানারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দিচ্ছি। সো ব্যানারটা নেওয়া হয়ে গেলে আপনি এটাকে চাইলে ক্রপ করতে পারেন, একদমই ক্রপ করে দিতে পারেন। তারপর এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যানারটাও এখানে আপডেট হয়ে গেছে। ওকে, এই ছিল আমাদের ব্যানার আর হচ্ছে কভার পিকচার অ্যাড করার, প্রোফাইল পিকচার দেওয়ার কাজটা। এখন আমরা চলে আসবো বেসিক ইনফোতে। অবশ্যই একটা চ্যানেলকে ভালোভাবে এসইও করার জন্য বা চ্যানেলকে র‍্যাঙ্ক করানোর জন্য এই কাজগুলো করতে হয়। তো দেখতে পাচ্ছেন নাম, হ্যান্ডেল সবকিছু এখানে দেওয়া হয়েছে, ডেসক্রিপশন আমরা দিয়েছিলাম, এটাও হয়েছে। এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করে আপনি কোন ভাষাতে ভিডিও তৈরি করেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যেই ভাষায় ভিডিও তৈরি করেন সেসব মানুষের কাছেই কিন্তু আপনার চ্যানেলটা সাজেশন আকারে যাবে। তো আমরা এখান থেকে যেহেতু বাংলাতে ভিডিও তৈরি করব, তো বাংলা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা সেভ এর মধ্যে ক্লিক করব। চ্যানেলের একটা ইউআরএল রয়েছে, মানে লিংক রয়েছে, এই লিংকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও আমাদের চ্যানেলের নামটা নাই। যখনই আপনার চ্যানেলে 100-র বেশি সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ লিংক বানাতে পারবেন। মানে এখানে এই যে হাবিজাবি ইউসিআর এগুলোর পরিবর্তে আপনার চ্যানেলের নামটা এখানে লিংকের মধ্যে থাকবে। সো যখনই 100 সাবস্ক্রাইবার হবে তখনই কিন্তু হবে, তার আগে নয়। আচ্ছা, তারপর নিচে রয়েছে অ্যাড লিংক। অ্যাড লিংকে ক্লিক করে আপনি এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিংকগুলো অ্যাড করে রাখতে পারেন। যেমন এখানে যদি ফেসবুক অ্যাড করে রাখেন, তারপর এখানে জাস্ট আপনার ফেসবুক আইডির যে লিংকটা আছে সেখানে এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার হচ্ছে অ্যাড লিংকে ক্লিক করবেন। তারপর এখানে আপনি চাইলে অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেটা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি অ্যাড করে দেখাচ্ছি। তবে ফেসবুক লিখলাম, এখন আমার ফেসবুক প্রোফাইলের লিংকটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিব। তো চলে আসলাম প্রোফাইলের মধ্যে। দেন এখান থেকে আমাদের আমার ফেসবুক আইডির লিংকটা এখানে কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে সিম্পলি আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে,
তো পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা অ্যাড লিঙ্কে আবারও ক্লিক করব। তারপর এখানে যদি আপনার ইনস্টাগ্রাম বা অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে সেগুলোকে চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো আমি ধরুন এখান থেকে ইউটিউব অ্যাড করব। আচ্ছা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড করতে হবে। জাস্ট এখানে নামটা লিখবেন এবং পাশে ইউআরএলটা দিয়ে দিবেন, মানে লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে রয়েছে নিচের দিকে রয়েছে কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফোতে এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারবে। যখন কোনো ব্র্যান্ড প্রমোশন বা কোনো কিছু স্পন্সরশিপ আপনার কাছে আসবে, তখন কিন্তু এই ইমেলের মাধ্যমে আপনার কাছে আসবে। তো এখানে এটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নিচের দিকে রয়েছে সেভ, এখান থেকে সেভ করে দিলে কিন্তু এই ইনফরমেশন গুলো আপনার এখানে সেভ হয়ে যাবে। সো মোটামুটি এই কাজগুলো করলে আশা করি আপনার কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে কত সাবস্ক্রাইবার হলে আপনার ইউটিউবটা মনিটাইজ করতে পারবেন। প্রথম কথা, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপরে আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, মানে টোটাল অডিয়েন্স মিলে যেন 4000 ঘন্টা আপনার ভিডিওটা ওয়াচ করে বা দেখে, এবং এটা 1 বছরের মধ্যে হতে হবে। অথবা এই ওয়াচ টাইমের পরিবর্তে আপনি যদি 10 মিলিয়ন শর্ট ভিউ পান, মানে শর্ট যে ভিডিওগুলো আছে ওই ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউ হয় এবং 1000 সাবস্ক্রাইবার হয়, তাহলেও কিন্তু আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। হয় শর্ট 10,000 মিলিয়ন শর্ট ভিউ অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে, এই দুইটার একটা হলে আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। ও আরেকটা জিনিস, আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে চলে আসবেন। তারপর এখানে যে প্লাস আইকনটা রয়েছে নিচের দিকে, প্লাসে ক্লিক করে আপনি যেখান থেকে জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন। এই যে তারপর এখানে গ্যালারিটা, সরি এখানে আমার মাইক্রোফোনটা দেখাচ্ছে, এই যে গ্যালারি থেকে আপনার ভিডিওটা নেবেন, তারপর এখান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা শেয়ার করার আগে অবশ্যই আপনাকে কিছু এসইও করতে হবে, তার জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে ওয়াই2 স্টুডিও। সো এখান থেকে ওয়াই2 স্টুডিও লিখে সার্চ করবেন এবং এখান থেকে অবশ্যই এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপের মাধ্যমে সকল ইনফরমেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন। প্রত্যেকটা ইউটিউবারের কাছে কিন্তু এই অ্যাপটা থাকে। এই অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এসইও করা হয়, ভিডিওতে থাম্বনেল অ্যাড করা হয়, সমস্ত কিছু কিন্তু এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা হয়। আপনার সমস্ত ভিউ, ওয়াচ টাইম সবকিছু কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তো অবশ্যই এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর এই তো মোটামুটি এই কাজগুলো করেন আর রেগুলার ভিডিও আপলোড করেন, আস্তে আস্তে বাকি সবকিছু শিখে যাবেন। মোটামুটি এই জিনিসগুলো জানলে আপনি ইউটিউব ক্যারিয়ারটা শুরু করতে পারেন। গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা একটু লং হয়েছে, বাট আশা করি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।